কখনো কি এমন হয়েছে একটা নির্দিষ্ট মানুষকে দেখলে মনটা হঠাৎ করে শান্ত হয়ে যায়, তার একটা মেসেজে সারাদিনের ক্লান্তি মিলিয়ে যায়, আর না দেখলে বুকের ভেতরে অদ্ভুত এক শূন্যতা কাজ করে। তখন আমরা বুঝে উঠতে পারি না এটা কি হচ্ছে। এই অনুভূতির নামই কি প্রেম? মানুষ কেন এমন অনুভব করে? হঠাৎ করেই কেন কাউকে নিজের জীবনের এত গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দেয়? আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল ইচ্ছালোতে। আমাদের আজকের টপিক মানুষ মানুষের প্রেমে পড়ে কেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। মানুষ আসলে জন্ম থেকে একা থাকতে পারে না। ভিড়ের মধ্যে আমরা কাউকে খুঁজি যে আমাদের মনটা বুঝবে, কথা না বললেও অনুভব করবে। যখন জীবনে এমন একজন আসে যে আমাদের কষ্টের গল্প ধৈর্য নিয়ে শোনে, আমাদের দুর্বলতাকে দুর্বলতা হিসাবে নয় মানুষ হিসাবে দেখে, ঠিক তখনই মনটা ধীরে ধীরে তার দিকে ঝুঁকে পড়ে। এই ঝুঁকে পড়ার নামই একসময় প্রেম হয়ে যায়। আমরা অনেকে ভাবি প্রেম বুঝি কোনো কারণ ছাড়া হঠাৎ করেই হয়ে যায়, কিন্তু বাস্তবতা হলো প্রেম কখনোই পুরোপুরি হঠাৎ করে হয় না। হঠাৎ করে যেটা হয় সেটা হলো ভালো লাগা। এর পেছনে থাকে মানুষের ভেতরের কিছু গভীর চাহিদা, অনুভূতি আর প্রাকৃতিক প্রতিক্রিয়া। প্রথমেই যদি আমরা শরীরের দিক থেকে দেখি, তাহলে বুঝতে পারবো প্রেমের পেছনে বড় একটা ভূমিকা রাখে আমাদের হরমোন। যখন আমরা কারো প্রতি আকৃষ্ট হই, তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামের একটি হরমোন নিঃসৃত হয়, যা আমাদের আনন্দ দেয়, উত্তেজিত করে এবং সেই মানুষটির কথা বারবার ভাবতে বাধ্য করে। আবার অক্সিটোসিন নামের আরেকটি হরমোন আছে, যাকে অনেক সময় ভালোবাসার হরমোন বলা হয়। এই হরমোন আমাদের মধ্যে বিশ্বাস, বন্ধন এবং কাছাকাছি থাকার অনুভূতি তৈরি করে। অর্থাৎ প্রেম মানে শুধু মনের ব্যাপার না, শরীরও এতে সরাসরি জড়িত। আপনি হয়তো জেনে অবাক হবেন যে আমাদের ব্রেনও প্রেমের সাথে জড়িত। আমরা মানুষরা এমন এক প্রাণী যারা একা থাকতে পারি না। আমরা চাই কেউ আমাদের বুঝুক, আমাদের কথা শুনুক, আমাদের অনুভূতিকে গুরুত্ব দিক। যখন আমরা এমন কাউকে পাই যে আমাদের কথা মন দিয়ে শোনে, সম্মান করে, তখন মনের ভেতর একটা নিরাপত্তার অনুভূতি তৈরি হয়। এই নিরাপত্তা থেকেই ধীরে ধীরে জন্ম নেয় প্রেম। আমাদের প্রত্যেক মানুষেরই আবেগী চাহিদা থাকে। জীবনে চলার পথে সবাই কোনো না কোনোভাবে ক্লান্ত হই, কষ্ট পাই, একাকিত্ব অনুভব করি। তখন আমরা চাই এমন একজন মানুষ যার কাছে গেলে আমরা নিজের মতো হতে পারবো, খোলামেলা সবকিছু বলতে পারবো। প্রেম অনেক সময় সেই আশ্রয় হয়ে ওঠে যেখানে মানুষ মানসিক শান্তি খুঁজে পায়। তাই অনেকে প্রেমে পড়ে শুধু ভালো লাগা থেকে নয়, বরং বোঝা পাওয়ার আশায়। এর পাশাপাশি আমাদের সমাজ ও পরিবেশও প্রেমে পড়ার ধারণাকে শক্তভাবে প্রভাবিত করে। ছোটবেলা থেকেই আমরা গল্প, নাটক, সিনেমা, গান সব জায়গায় প্রেমকে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হিসেবে দেখে আসছি। চারপাশে দেখি কেউ প্রেমে পড়ছে, কেউ বিয়ে করছে, কেউ ভালোবাসার গল্প বলছে। এসব দেখে আমাদের মনের ভেতরে একটা ধারণা তৈরি হয় যে প্রেম জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই সামাজিক শেখানো বিষয়টাও আমাদের প্রেমে পড়ার প্রবণতাকে বাড়িয়ে দেয়। অনেকে ভাবে প্রেম বুঝি শুধু চেহারা দেখেই হয়। চেহারা দেখে প্রেম হয় না, চেহারা দেখে মনের ভিতরে এক ধরনের ভালো লাগা কাজ করে। বাস্তবে প্রেমে পড়ার কারণ ব্যবহার, কথা বলার ধরন, যত্ন নেওয়া, মনোযোগ দেওয়া, এই সবই একজন মানুষকে আকর্ষণীয় করে তোলে। অনেক সময় দেখা যায় যেই মানুষটা আমাদের সবচেয়ে বেশি বুঝেছে, সবচেয়ে বেশি পাশে থেকেছে, তার প্রতিই আমরা অজান্তেই প্রেমে পড়ে যাই। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, প্রেমে পড়া আর প্রেম ধরে রাখা কিন্তু এক জিনিস না। প্রেমে পড়া অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে ঘটে যায়, কিন্তু সেই প্রেমকে টিকিয়ে রাখা একটি দায়িত্ব। সম্মান, বিশ্বাস, দায়িত্ববোধ ছাড়া প্রেম বেশি দিন টেকে না। তাই প্রেম শুধু অনুভূতির নাম নয়, এটা পরিশ্রম আর সচেতনতারও বিষয়। সবশেষে আমি একটা কথা বলবো, প্রেম মানুষের জীবনে এক সুন্দর অনুভূতি, কিন্তু এটা জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। প্রেম মানুষকে শক্তিশালী করতে পারে, আবার ভুলভাবে গেলে কষ্টও দিতে পারে। তাই প্রেমকে অন্ধভাবে নয়, বোঝার চেষ্টা করে গ্রহণ করাই সব থেকে ভালো। কারণ মানুষ প্রেমে পড়ে নিজের ভেতরে শূন্যতা পূরণের জন্য, কাউকে আপন করার জন্য, আর জীবনের পথটা একটু সুন্দর ও সহজ করে চলার জন্য। তো আমার প্রেমিক বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।